হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমি তো এখন মালদা থেকে গাজল যাচ্ছিলাম। গাজল থেকে মালদা আমি সকালে গিয়েছিলাম 10টার সময়, আর এখন তো পাক্কা 3টে বাজতে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 2:55, 3টে বাজতে যায়, আর এত রোদ এত গরম, সেই জন্যই আমার অবস্থা দেখো। আমি এখন মালদা থেকে তো বাড়ি ফিরছি, আর রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোথায় দাঁড়িয়ে আছি, আর এত রোদ এত গরম না। আমি রোদের জন্যে না, মানে রোদ থেকে বাঁচার জন্য এইসব নিয়ে নিয়েছি। আর এটা আমি কিছুদিন আগেই কিনেছিলাম বাজার কলকাতা থেকে। আমার একটা বোন আমাকে কিনে দিয়েছিল। তো আজকে মালদায় আমার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট করার পরে আমি বিশালে ঢুকেছিলাম কিছু কেনাকাটা, কিছু শপিং করার জন্য। তো কিছুই কিনিনি, কারণ আমার বউ আর ছেলে যদি না আমার সাথে থাকে না, কিছু কিনতে আমার ইচ্ছা করে না। তো এখন আমার বউ আমাকে ফোন করেছিল যে তুমি কোথায় আছো। আমি বললাম যে মালদা এসেছি সকালে, কারণ মালদাতে কিছুদিন ধরে এই 2-4 দিন আমার শোনা কথা, আমি এখনও ঠিকঠাকভাবে জানি না, যে কিছু প্রবলেম চলছে। তো এখন আমি সকালে এসেছিলাম, সেই জন্য বউ আমার বারবার ফোন করছে। আর কালকে তো আমাদের গাজলে নতুন একটা শপিং মল উদ্বোধন হয়েছে, কসমো বাজার। তো সেখানেই আমার ছেলেকে আমার বউ তো স্কুলে দিয়ে সে কসমো বাজারে গিয়েছিল আমার বউয়ের বান্ধবীদের সঙ্গে। সেখান থেকে আমার একটা মাসি আছে, পাতানা মাসি, মহামাডানদের, তাকে ঈদেতে আমি প্রতি বছরই শাড়ি দিই। তো তার জন্য শাড়ি কিনতে, আর সেখানে গিয়ে আমার জন্য একটা টি শার্ট কিনে এনেছে। সেটাই আমাকে ফোন করে বলছিল যে তাড়াতাড়ি তুমি বাড়ি আসো। এখান থেকে আমি সোজা যাব গোডাউনে বাইকটা রেখে তারপরে যাব বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ করব, আর যা কিছু করব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আমার বউ তো অনেকক্ষণ আগে বাবানকে নিয়ে স্কুল থেকে ঘরে চলে এসেছে। আর তো চলো এখন। আর এত জল পিপাসা পাচ্ছে না, জল খাওয়ার জন্য পুরো গলা শুকিয়ে যাচ্ছে। আমি তো জোরে জোরে কথা বলছি, দেখো পেছনেই দেখো বিএসএফ ক্যাম্প। আমি এখন নারায়ণপুরে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। তো চলো বাইক স্টার্ট করি আর গাজলের দিকে রওনা দিই। এই কদিন খুব গরম পড়েছে, তাই না রাস্তাঘাটে একদম লোক দেখা যাচ্ছে না। এখনই যদি এইরকম অবস্থা হয়, তো এখনও তো অনেক বাকি আছে। গরমের জন্য ঠিকঠাক রাস্তায় একদমই লোক নেই। আমি সকাল 10টার সময় মালদা গিয়েছিলাম, খাওয়া হয়নি পর্যন্ত, খেয়ে নিতাম বাইরে। আর বাড়ির খাবারটা কে খাবে বলো, কারণ আমার বউ তো অনেক কষ্ট করে রান্না করেছে, আর আমরা তো নিরামিষভোজী, সেই জন্য বাইরে খেতে প্রচুর প্রবলেম হয়। সেই জন্য বাইরে কিছুই খেতে পারি না। আর এগুলো দেখো বড় বড় কলকারখানা। চলো আরও কাছে যাই। আমি বাইক নিয়ে এসেছিলাম সকালে মালদা। এটা সম্ভবত হরলিক্স ফ্যাক্টরি। আমি ওই দিকেও নাকি ওই হরলিক্স কমপ্লেন, যাও কোনো ফ্যাক্টরি হচ্ছে। আমার একটা বন্ধু এখানে কাজ করে, তাকে ফোন করলে সে তো হয়তো আসবে, এসে আমাকে খাওয়ানোর জন্য জোর করবে যে চলো চলো রাজুদা চলো, খেয়ে কিছু খাবে। দেখো কি বড় বড় সব কলকারখানা। আর মালদা হচ্ছে শহরের দিক থেকে 2 নম্বর, 1 নম্বরে কলকাতা, 2 নম্বরে হচ্ছে মালদা। আর এবারে মালদায় তো প্রচুর আম হয়েছে, জানি না পরে ওই আম থাকবে না। একবারই শুধু ঝড় হয়েছিল। চলো রাস্তায় যেতে যা কিছু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই রাস্তার গায়ে না আমার পারদেশি ধাবা পড়বে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। গাইস দেখো পারদেশি ধাবা, এখানে আমি, আমার বউ, আমার ছেলে আসি প্রায়, বাপরে প্রায় আসি, রাত্রেতে আসি খাওয়ার জন্য। আর এখানে রাত্রে সুন্দর, আমার বউয়ের বাচ্চা আমি এখানে সেলিব্রেশন করেছিলাম 24শে ডিসেম্বর। তোমাদের সঙ্গে আমি এর আগে শেয়ার করেছি। অ্যান্ড এই রোদ না আমার খুব ভয় লাগে, গা হাত জ্বালা করে রোদে কোথাও বেরোতে। বেশ আমার অফিসে বসে থাকতাম, মাথার উপরে পাখা চলত, সেটাই হয় প্রতিদিন। আজকে আনফর্চুনেটলি একটু কাজ ছিল, সেই জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। আর দেখো আমার সব বন্ধু, আমার সব ভাইদের বোনেদের সবাইকে একটা কথা বলবো, দেখো কখনো কোনোদিনও না লাইফে কাউকে বিশ্বাস করবে না। যাকে বিশ্বাস করবে না সেই তোমার পেছনে কিছু দেওয়ার জন্য না উঠে পড়ে লেগে আছে। তো কখনো কোনোদিনও, মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিল, সেই কথাটা আমার আজও আমার মনে আছে।
কারণ আমার গার্লফ্রেন্ড তো আমাকে ঠকিয়েছে। তো ফাইনালি দেখো সে আমাকে ঠকায়নি, আমার মনে হয়েছে, আমার পার্সোনাল দিক থেকে আমি বললাম, সে আমাকে ঠকায়নি। ছাড়ো, কারো নিয়ে খারাপ কিছু বলার অধিকার আমার নেই, কাউকে কিছু ফাইনালি বলতেও পারবো না। তার মনে হয়েছে আমাকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়েছে। 8 বছরের রিলেশান ছিল, তারপরেও কি মনে হলো হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়েছে। দেন সে আমাকে বলতো, জানো আমি তোমাকে ছাড়া কাউকে কখনো কোনোদিনও ভালোবাসিনি, যদি না বিশ্বাস হয় আমার মাকে জিজ্ঞাসা করে নাও, আমার মা সব কিছুটা বলতে পারবে। কি বলবো বলো, তার কথা বিশ্বাস করে। আর হ্যাঁ, আমি একটা জিনিস দেখো, তার বান্ধবী আমাকে একটা কথা বলেছিল যে রাজুদা এখন তার স্বার্থ আছে বলে সে তোমার কাছে পড়ে আছে, তার স্বার্থ যেই দিন মিটে যাবে সে তোমাকে ছেড়ে চলে যাবে। সত্যি, তার স্বার্থ যেই দিন মিটেছে তার 6 মাস পরেই সে আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি সবাই, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন, সবাইকে আমি একটা কথা বলবো, এই দুনিয়ায় না কেউ কারো নয়, সত্যি কেউ কারোর জন্য চোখের জল ফেলে নেই। সে আমার সঙ্গে, আমার জন্য যখন জল ফেলতো না, আমার তখন খারাপ লাগতো যে কেন একটা মেয়ে আমার জন্য কাঁদছে ভাই, তাকে কিছু বুঝতে পারতাম না। তার জন্য অনেক কিছু করেছি, অনেক কিচেন এভরিথিং সব কিছু করেছি, তবুও আজ একা যাচ্ছি বলে মনে হচ্ছে, সেই জন্য সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মহেন্দ্র সিং ধোনি একটা কথা বলেছিল, যেটা বলতে বলতে রয়ে গেলাম, যে সবাই মনে করে যে আমার গার্লফ্রেন্ড অন্য মেয়েদের থেকে আলাদা। তো আমি আমার সব বন্ধু, সব ভাইদের এই যে কনফিউজটা থাকে যে আলাদা, এটা থেকে আমি সবাইকে দূর করতে চাই। সব মেয়েরাই ভাই এক হয়, কেউ আলাদা নয়। সব যখন যার পরিস্থিতি যেমন আসে না, সে সেখান থেকে তাকে ঠকিয়ে দিয়ে বেরিয়ে আসে। তো গাইস ফাইনালি মালদা থেকে এসে তো স্নান করা, পুজো করাও হয়ে গেছে। তো এখন তো সবাই মিলে, আমি, আমার ছেলে, আমার বউ, সবাই মিলে 3জন মিলে বসে তো খাবার খাবো। আর এখন তো 4টে বাজে, বৈকেল বলবো না ঠিক, এখন প্রচুর প্রচুর রোদ। বন্ধু তিনটে বলেছে, বন্ধু বিকেলবেলা শিখাচ্ছে। বিকেলে যেতে বলেছে তোমার বন্ধু তোমাকে? হ্যাঁ। ওকে, যাবো একসঙ্গে সবাই মিলে। হ্যাঁ চলো এখন খেয়ে নি। হ্যাঁ বন্ধু আমাকে ডাকলো। ওকে ওকে ওকে, চলো খেয়ে নি এখন। হ্যাঁ দেখো, এখন তো বাবা, আমি, আমার বউ 3জন মিলে বসে দুপুরে খাবার খাচ্ছি। আর আমরা তো নিরামিষ ভোজি, তো সেই জন্য দেখো আমার বউ আজকে এগুলো রান্না করেছে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি, আর এটা ঢ্যাঁড়স দিয়ে পোস্ত করেছো, ঢ্যাঁড়সের তরকারি, পোস্ত করেনি। আর বাবান দেখো আমাকে, বাবা কি করছো তুমি? ওকে, তো চলো 3জন মিলে এখন বসে দুপুরে খাবারটা খেয়ে নিই, এরপরে কি করবো সেটাও আমরা জানি না। তো গাইজ ফাইনালি দুপুরে লাঞ্চ করার পরে তো সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড এখন তো রাত্রি 10টা বাজে, আর আমরা সবাই মিলে গিয়েছিলাম স্টাইল বাজারে। দেখো ওখান থেকে নিয়ে এসেছি পিৎজা, ভেজ পিৎজা, একদম পিওর ভেজ পিৎজা। তো ওটাই খাবো এখন, বাবা, আমি, আমার বউ সবাই মিলে। টেস্ট করে বলো কেমন হয়েছে। কেন খাবে না তুমি? মেয়ে ভূত ছিল, আমার বেটা স্বপ্ন দেখেছে। তো চলো আমিও খাবো, খেয়ে দিয়ে দেখি। আমার বাবান তো এখন পড়ছে, দেখো পিৎজা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর খেতে, সত্যি বলছি। ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে, 11টা 40 বাজে। আর এখন কোথা থেকে ট্রেন কোথায় যাচ্ছে আমি তো সত্যি জানি না। ট্রেন মতলব মালগাড়ি যাচ্ছে আমার ঘরে পাশেই তো, হ্যাঁ মালগাড়ি যাচ্ছে। তো আমার ঘরের পাশ দিয়েই ট্রেন লাইন আছে, বালুরঘাট থেকে কলকাতা সব জায়গায় যায়। দেন আমি তো বসে বসে ডিনার করার পরে তো বসে বসে আইপিএল ম্যাচ দেখছিলাম, গুজরাট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তো ফাইনালি আজ মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে, ওটাই দেখছিলাম। দেন চলো ফিলহাল এই ভ্লগটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভ্লগ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ
একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। অ্যান্ড চলো বাই, গুড নাইট। আবার কালকে দেখা হবে নেক্সট একটা ভ্লগে, নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো দেখো, সুস্থ দেখো। অ্যান্ড সবাইকে একটা কথাই বলবো, দেখো আমি আগেও বলেছি, পরেও বলবো, নিজের উপর বিশ্বাস রেখো। তোমাকে কে কবে সাহায্য করবে ভাই, এই দুনিয়ায় কেউ কারোর নয় ভাই। মরে গেলে সবাই টাইম দেখে ভাই, কটায় মরেছে, কখন পুরাতে যাবে ভাই, হাঁটাও। এই দুনিয়ায় কেউ কারো নয় ভাই, কারো নিয়ে অত ভাবনার চিন্তা নেই। তুমি কি, তুমি সেটা দেখো। আর কোনো খারাপ কাজেতে ইনভলভ হয়েও না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো। গুড নাইট, আবার দেখা হবে কালকে। রাধে রাধে।